কংগ্রেস সম্পর্কে তো আমার ইকবাল হোসেন মহাশয় তাই শুধু মিথ্যাবাদী, তাই একটা প্রতারক। প্রত্যেক জিপি গঠন করতে গিয়ে তিনি কত টাকা নিয়েছেন, যেটা আমার জিপিতেও করেছেন, ইলাসপুর জিপিতে। আর তিনি শুধু মানুষের কাছ থেকে, ওই মেম্বার বা যারা প্রেসিডেন্ট হবে তাদের কাছ থেকে খালি টাকা সংগ্রহ করার তার কাম। আর পরবর্তী সময়ে ওই টাকাটা মেম্বারকে 1 লাখ অথবা 1.5 লাখ টাকা দিয়ে বাকি টাকাগুলা তার হাফিজ করা তার দায়িত্ব। আমি আশা করি বিজেপি একটা সুসংগঠিত আদর্শবান দল, এই যে একটা অপশক্তি দিয়ে বিজেপির যে ইকবাল হোসেন যে মাইনরিটির চেয়ারম্যান বলে যে দাবি করছেন ওনার গাড়িতে, উনি এখন ওই ভোটটি বাতিল হয়ে গিয়েছে, কিন্তু উনি আমাদেরকে বলছেন যে এটা কংগ্রেসের ক্যান্ডিডেট নয়। আসলে আমরা কংগ্রেসের ক্যান্ডিডেট, মধ্যখানে কিছু আমাদের মধ্যে মতবিরোধ হয়েছিল, সেই মতবিরোধে তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন যাতে আমাদের কংগ্রেসের মধ্যে মতবিরোধ করে তিনি তার বিজেপি ঘোষিত একটি ক্যান্ডিডেট বানানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। সেটা তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উনাকে দিয়েছে একজন অযোগ্য মানুষ। বিজেপির যারা ছিল মুসলিম, বিশেষ করে সংখ্যালঘু ভোটার, উনাকে দেখে সব সংখ্যালঘু ভোটার আবার কংগ্রেসে আসছে। তাই আমাদের খুবই ভালো হচ্ছে এরকম একজন বিজেপির যদি সংখ্যালঘু নেতা থাকেন স্বঘোষিত, তাহলে আমাদের কংগ্রেস দলের অনেক ভালো হয়েছে, আমাদের সঙ্গে অনেক সাথ দিচ্ছে। বিশেষ করে কংগ্রেসের বিজেপির যারা সংখ্যালঘু নেতারা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছে ওই ইকবালের অপশাসনের ফলে। ওদিকে আমিও আশা রাখি এই ধরনের বিজেপি আরো এই ধরনের প্রতারক নেতা তৈরি করুক যাতে আমাদের কংগ্রেসের ভালো হয়। আজকে আমাদের পাশে আমার দাদা আছেন হেলাল আহমেদ খান। তিনি আমাদের এই ভোটগড় ইলামবাজার আঞ্চলিক পঞ্চায়েত গঠন করতে উনি অনেক পরিশ্রম করেছেন। উনার কৃতজ্ঞতা স্বীকার করতে এবং সৌজন্যতামূলক সাক্ষাৎ করতে আজকে এখানে এসেছি। উনাকে ধন্যবাদ জানাই, উনার এরিয়ার মানুষদেরকে ধন্যবাদ জানাই। উনার মতো একজন মানুষকে এই অঞ্চলে যে আছেন ওই এরিয়াতে, তার জন্য এই এরিয়ার মানুষকেও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার এপি, এখানে আমার মিনাজ ভাই আছে, আমার সব জিপির এপিরা আছেন, 2 জন আমাদের অনুপস্থিত, বাকি সবাই এসেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তাদের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আপনি এসেছেন তার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। 7 নং ইলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি মিনহাজ আহমেদ, কংগ্রেস সমর্থিত আমাদের 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঞ্চলিক পঞ্চায়েতের ভোটটি দখল করতে পারায় অত্যন্ত খুশি অনুভব করি। আর যার কারণে আমি আমার কাছের যারা আছেন সমর্থিত, যাদের সাহায্যের দ্বারা আমি এই সফলতা পেয়েছি, ওনাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে বেরিয়েছি। আজ এখন আমি এসে পৌঁছেছি আমিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান মহাশয়ের করে। ওনার যে অবদান আমাদের এই ভোট গঠনের দিকে, তা চিরজীবন আমার মনে থাকবে। উনি অনেক শ্রম দিয়েছেন, আমাদের সাথে রয়েছেন, অনেক সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে আমার এখানে উপস্থিত আছেন আমার আমিরুল হোসেন ভাই, ইলাসপুর বিপির প্রাক্তন সভাপতি। উনি যে হাল ধরেছিলেন সেই হাল এমন শক্তভাবে ধরেছিলেন এবং ওনার এই হাল ধরার জন্য এবং বাকিদের সাহায্য সহযোগিতায় আমরা এই ভোট গঠন করতে পেরেছি। তাই আমি ওনাকে এবং হেলাল আহমেদ খানকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ আরো একজন আছেন আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মহাশয়। ওনার অনেক সাহায্য সহযোগিতা আছে। আমরা ওনার নেতৃত্বে এবং বাকি সবের সাহায্য সহযোগিতায় এই ভোট দখল করতে পেরেছি। এখানে আমার উপস্থিত আছেন আমার ইলাসপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি কমরুল ইসলাম খান ভাই। উনি যে আত্মবলিদান দিয়েছেন, উনি প্রথমে এই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির একজন প্রার্থী ছিলেন ওনার বোন, কিন্তু উনি দলের স্বার্থে ওনার এই
আশাকে বিসর্জন দিয়ে আমার পক্ষে সমর্থন জানিয়ে এবং আমাকে যে সাহায্য করেছেন, যার কারণে আমি এই অবস্থানে এসে আজকে পৌঁছতে পারছি। বাকি যে বা যারা আমার দলীয়ভাবে আমাকে সাহায্য করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সব থেকে খুশি অনুভব হয় এই জায়গায় যে মানুষ এই যে নিলামবাজার ব্লকের প্রত্যেকটা জিপিতে যে 11টা জিপিতে কংগ্রেস প্রার্থী জয়ী করেছিলেন যে আশা নিয়ে যে আমাদের ভোটটা যেহেতু কংগ্রেস দখলে আসে, সেই আশা ও বিশ্বাস রেখে যে আমাদের এপি সদস্য বা সদস্যরা আমাদের সাথ দিয়েছেন, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আশা করি তাদের সহযোগিতায় আমরা সবাই একত্রে কাজ করে এই ডেভেলপমেন্ট ব্লকের প্রত্যেকটা জিপিতে উন্নয়ন এবং আমাদের জিপির উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা সচেষ্ট থাকবো।